প্রতিবাদের অনেক ভাষাই দেখেছে এ রাজ্যের বিধানসভা, কিন্তু মঙ্গলবার সকাল থেকে সেই বিধানসভায় যেভাবে নীতি নির্ধারণের ক্ষেত্র থেকে রণক্ষেত্রে পরিণত হলো তা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে সেই ঘটনার আকস্মিকতা কাটার আগেই অবশ্য শুরু হয়ে গিয়েছে দায় চাপানোর পালা। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই রণক্ষেত্র পরিস্থিতির জন্য কাঠগড়ায় তুলেছেন বামেদের। তার অভিযোগ, এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই কয়েকজন বাম বিধায়ক স্লোগান দিতে দিতে স্পিকারের আসনের দিকে এগিয়ে যান। অধ্যক্ষকে উদ্দেশ্য করে নানা রকম অঙ্গভঙ্গি ও অমর্যাদাকর মন্তব্য করেন। এরপর 3 বাম বিধায়ক নাজিমুল হক, আমজাদ হোসেন ও সুশান্ত বেসরা স্পিকারের আসনের কাছে চলে যান। তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করেন। নাজিমুল হক অধ্যক্ষের সামনে থাকা টেবিল ল্যাম্প ও মাইক্রোফোনের তার ছিঁড়ে সেগুলি মাটিতে আছড়ে ফেলার চেষ্টা করেন। তখন এক নিরাপত্তা কর্মী তার হাত থেকে সেগুলি ছিনিয়ে নেন। প্রায় একই সময়ে আমজাদ হোসেন এবং সুশান্ত বেসরা অধ্যক্ষের টেবিলের বই মাটিতে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন সমস্ত কাগজপত্র। পাশাপাশি সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রম ও গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে হেনস্থার অভিযোগও এদিন সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন পার্থ। তার পাল্টা দাবি, দেবলীনা হেমব্রমই শাসক দলের বিধায়ক মামুদা বেগমের ওপর চড়াও হন। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় আহত অবস্থায় ট্রেজারি বেঞ্চে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এর প্রসঙ্গে শিল্পমন্ত্রীর পাল্টা প্রশ্ন, নির্দিষ্ট আসন থেকে তিনি ট্রেজারি বেঞ্চে এলেন কেন? পার্থর অভিযোগ, সিপিএমের পাণ্ডবেশ্বরের বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় শাসক দলের 3 বিধায়ককে আক্রমণ করেন। ঘড়িতে তখন ভোর 4:50। লালবাজারে কন্ট্রোল রুমের থেকে টেলিফোনে ভবানীপুর থানার পুলিশ জানতে পারে 28 নম্বর বেলতলা রোডে রাস্তার ওপর পড়ে রয়েছে এক কিশোরীর দেহ। পুলিশ গিয়ে দেখে কিশোরী বেঁচে রয়েছে, তার 2 হাত এবং বাঁ পা ভাঙা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ প্রথমে আহত কিশোরীকে নিয়ে যায় SSKM-এ। সেখানেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। পরে তদন্তকারী অফিসার ফিরে আসেন ঘটনাস্থলে। জানতে পারেন 28 নম্বর বেলতলা রোডের বহুতলটিরই 5তলা বাসিন্দা ওই কিশোরীর নাম বংশিকা শিখওয়াল। 15 বছরের বংশিকা বালিগঞ্জ ফাঁড়ির একটি নামী স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। বাড়িতে বাবা, মা, দাদু, দিদা ও এক বোনের সঙ্গে থাকত। প্রতিদিনই বংশিকা দাদু দিদার সঙ্গে ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরোত। পরিবারের মতে এটি নিছকে দুর্ঘটনা। ভোরবেলা কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কাতে এই ঘটনা ঘটেছে। কিন্তু এদিনও কি বংশিকা বেরিয়েছিল প্রাতঃভ্রমণে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। শহরে ফের আবাসনে চুরি, কাঠগড়ায় নিরাপত্তারক্ষীরা। সোমবার রাতে পূর্ব যাদবপুরে পঞ্চশায়ার এমপ্লয়িজ হাউজিং সোসাইটির বাসিন্দা যন্ত্রশিল্পী বিশ্বব্রত চক্রবর্তীর P8 নম্বর বাড়িতে চুরি হয় বলে অভিযোগ। বিশ্বব্রত চক্রবর্তী জানিয়েছেন, সোমবার রাত 9:10 নাগাদ পরিবারের সঙ্গে বাইরে যান তিনি। ঘণ্টাখানেক পর ফিরে এসে বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী ও মেয়ে দেখেন 2 জন যুবক বাড়িতে লুটপাট চালাচ্ছে। তাঁদের চিৎকারে বাড়ির পেছনের পাঁচিল টপকে পালিয়ে যায় ওই 2 যুবক। খবর দেওয়া হয় পূর্ব যাদবপুর থানায়। হাউজিং সোসাইটিতে 5 জন নিরাপত্তারক্ষী থাকলেও চুরির ঘটনার পর খোঁজ পাওয়া যায়নি কারোরই। এতেই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে নিরাপত্তারক্ষীদের দিকে। শুরু হয় তল্লাশি। এরপর কাছে একটি নির্মীয়মান বাড়ি থেকে 4 নিরাপত্তারক্ষী সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। রণক্ষেত্র যুব ভারতীর রহিম নবীর চোট, মাথার উপর স্বাস্থ্যের খাড়া, দুঃস্বপ্ন আর স্নায়ুর চাপ। দলের ছেলেদের উপর কিন্তু তার প্রভাব পড়তে দিতে নারাজ সবুজ মেরুর কোচ। তাই মঙ্গলবারও প্র্যাকটিসে নামল টিম মোহনবাগান। বুধবার কলকাতা লিগের ম্যাচে প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। তার আগেই মঙ্গলবার করিম জানালেন, মাঠের বাইরের চাপ নয়, পাখির চোখ এখন বুধবারের ম্যাচই। ডার্বি ডামাডোল নিয়ে প্রথমে সুর চড়ালেও এদিন কিন্তু অনেকটাই ব্যাকফুটে করিম। বললেন, ভরসা আছে AIFF এর উপর।